আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। ৪ জুন হবে লোকসভার ভোটের গণনা। এর সঙ্গে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা হবে। এর জন্য প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। বৃহস্পতিবার রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে উমাকান্ত স্কুলের কাউন্টিং সেন্টার সহ আশপাশ জায়গা পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার। সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী এজেন্ট এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা। উমাকান্ত একাডেমি স্কুলে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বেশ কয়েকটি বিধানসভার ভোট গণনা হবে। এর জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা। গণনা কেন্দ্র পরিদর্শন শেষে জেলা নির্বাচন আধিকারিক ডক্টর বিশাল কুমার বলেন, কাউন্টিং হলের কাজকর্ম রাজনৈতিক দলের নেতাদের এবং অন্যান্য অফিসিয়ালদের নিয়ে খতিয়ে দেখছেন। কাউন্টিং এর কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হবে। এর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন দপ্তর। होल्डर्स के साथ मीटिंग की, इसमें काउंटिंग रिलेटेड जो भी प्रोसीजर है और जो सिक्योरिटी है इसके बीच में बात हुई और सभी से हमें बहुत कोऑपरेशन मिल रहा है और हम उम्मीद करते हैं कि सभी के साथ लेकर अच्छे से ये काउंटिंग कंप्लीट कर पाएंगे। आज जो ओपोजिशन का कौन लीडर था सर? आज कैंडिडेट्स की तरफ से उनके एजेंट आए हुए थे। श्री बलाई गोस्वामी भारतीय जनता पार्टी की तरफ से, श्री प्रशांत जी आईएनसी से और कई कैंडिडेट्स भी आए हुए थे और सभी ने हमें सहायता देने का, हमारे साथ कार्य करने का आश्वासन दिया। আর মাত্র হাতে গোনা ৩ দিন বাকি। এরপরে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এর জন্য দেশের অন্যান্য রাজ্যে যেমন প্রস্তুতি চলছে, রাজ্যেও এর ব্যতিক্রম হয়নি। কড়া নিরাপত্তায় হবে পূর্ব ও পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গণনা। এই দিনটির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।